আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করব চিংড়ি শুটকি দিয়ে। এই যে চিংড়ি শুটকি ধুয়ে রাখছি, চিংড়ি শুটকি দিয়ে পটল আলু দিয়ে এই একটু ভাজি মতন করব। আমি এখন হাঁড়ির মধ্যে তেল পেঁয়াজ দিয়ে দিছি আর দুইটা শুকনো মরিচ ছিঁড়ে দিছি। আমি এখন একটু পেঁয়াজটা হালকা ভাজি করে নেব। আমি এখন শুটকি মাছগুলো একটু ভাজে নিই। চিংড়ি শুটকি, চিংড়ি শুটকি একটু তেলের মধ্যে ভেজে নিলে ভালো হয়। আমি এক এক করে এখন একটু মশলা দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম লবণ, তা ভাই বোনেরা সবাই ভালো আছে নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর শেষ মেহেরবানিতে। এখন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। চিংড়ি শুটকি মাছটা ভাজে নিচ্ছি ভালো করে। শুটকি মাছ ভালো করে ভাজে নিলে গন্ধ লাগে না। আমি এবার দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, এবার দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমি এখন পানি দেব না, আমি এখন এইটার মধ্যেই এই তরকারিগুলো ঢেলে দিচ্ছি, সবজিগুলো কাটা ধোয়া বাছা। এখন নাড়া যাবে না, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই, পরে আবার আসছি আপনাদের কাছে। আমি কিন্তু এক ফোঁটাও পানি দিই নাই, পানি যা ছিল তরকারির মধ্যে আমি এইভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে রান্না করছি। ঢেকে শুটকি দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে একটু ভাজি মতন, আর একটু পরে হয়ে যাবে। আজকে শুটকির পালা, আজকে শুটকি শুধু খাওয়া হবে। আমি এই যে চিংড়ি শুটকি নিয়ে নিছি আর লোটে শুটকির মাথা, এইগুলো দিয়ে আর হচ্ছে সর্ষে ভর্তা করব। এইগুলো দিয়ে শুটকি ভর্তা সর্ষে ভর্তা করব, এটা আপনাদের পরে আবার দেখাবো। আগে এই তরকারিটা হয়ে নি, পরে আবার দেখাবো আপনাদের। ভাই বোনেরা দেখেন, আমার চিংড়ি শুটকি দিয়ে হয়ে গেল ভাজি। আমি এখন নামিয়ে ফেলবো।
আমি এখন নামিয়ে ফেলবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি শুটকি মাছগুলো পরে দেখাচ্ছি, শুটকি ভর্তা আর এই যে সর্ষে ভর্তা করব পরে দেখাই। আমি নাস্তাটা বানাইনি আগে, আপনাদেরকে পরে দেখাচ্ছি আবার। তা ভাই বোনেরা, আমার নাস্তা বানানো হয়ে গেছে, যে আমি রুটি পরোটা বানাইছি। এখন এই যে সেই শুটকি মাছ ভর্তা করব বলে শুটকি মাছের জন্য আমি রসুন ভেজে নিচ্ছি। আমি আপনাদের দেখাবো। রসুন আর শুকনো মরিচ ভেজে নেব, তারপরে চিংড়ি মাছ ভাজবো। আর এই যে সর্ষা ভর্তা করব, সর্ষা ধুয়ে রাখছি, পাটায় বেটে নেব। আজকে দুইটা ভর্তা করব, চিংড়ি শুটকি আর সর্ষে ভর্তা। তা ভাই বোনেরা, আমার আপনাদেরকে আমার খাবারগুলো রান্না বান্না দেখাই। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। রসুনগুলো এইভাবে টেলে নিলে ভালো হয় একটু। আমি এখন শুকনো মরিচ দিয়ে দিই। আমি এখন শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু ভাজা হলে নামাই ফেলবো। তা আপনারা কারা কারা এইভাবে ভর্তা করে খান দেখাবেন। এইভাবে যদি ভর্তা করে খান তাহলে অনেক মজা লাগে ভর্তাগুলো। সর্ষে ভর্তা এই মরিচ আর রসুন বেটে সর্ষের সাথে বেটে মিশাবেন, দেখবেন অনেক মজা লাগে খেতে। ঠান্ডা সর্দি কাশি লাগলে সর্ষে ভর্তা খাইলে ঠান্ডা কাটে যায়। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামাই ফেলি। আমি এখন এবার শুটকি মাছগুলো ভেজে ফেলি। লোটে শুটকির মাথাগুলো আগে একটু দিয়ে দিলাম। আমি চিংড়ি শুটকিগুলো দিলাম। এবার চুলাটা কমাই দিই। এগুলো একটু ভাজা ভাজা করে নিলে ভালো হয়, কাঁচা গন্ধ থাকে না, শুটকির একটা গন্ধ আছে।
যদি বা শুটকির গন্ধটা ভালো লাগে, ঘ্রাণটা, আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুব ভালো লাগে। তা আজকে খাবারের সাথে সব ভর্তা, শুটকি ভর্তা, সর্ষে ভর্তা, চিংড়ি শুটকি দিয়ে ভাজি রান্না করছি। আজকে আমাদের এটা খাবার। আমি চুলাটা বন্ধ করে দিই, এর মধ্যেই থাক এগুলো। আমি এখন বাটাবাটি করব। কিভাবে থাক। ভাজা হয়ে গেছে আমার চিংড়ি শুটকি গুলো। আমি এখন বেটে নেব। আমি এখন রসুন আর এইগুলো আগে বাটবো, মরিচ গুলো আগে বেটে নেব। আমি বাটাবাটি করে নিই, তারপরে আপনাদেরকে আবার দেখাই। তা ভাই বোনেরা, এই যে আমার চিংড়ি শুটকি ভর্তা আর এই যে সর্ষে ভর্তা আমার হয়ে গেছে। এখন আমরা খাবো ভাত দিয়ে। তা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আমি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।